আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যবসারে এত গুরুত্ব দিয়েছেন। দয়াল নবীজি ব্যবসা করেছেন, আবু বকর ব্যবসা করেছেন, উমর উসমান আলী ব্যবসা করেছেন। আল্লাহ তারা এই দুনিয়ার মধ্যে ব্যবসা করে দুনিয়ার মানুষদেরকে শিখাই দিয়েছে, ও দুনিয়ার মানুষে তোমরা কেমন করে ব্যবসা করতে হবে সেটা শিখে নাও। হাদিসের অনুসরণ করো, কোরআনের অনুসরণ করো, তাহলে তোমরা এই ব্যবসা থেকে তোমরা ইনকাম করতে পারবে। এগুলা দুনিয়ার মধ্যে তুমি লাভবান হবে, পরকালে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এত মর্যাদা দান করবেন, এত সম্মান দান করবেন। তিরমিজি শরীফের 1210 নং হাদিস শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ও দুনিয়ার মানুষ, যারা হালাল ব্যবসা করবে তাদের হাসর হবে শহীদদের সাথে। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ব্যবসা করতাম আমরা এমনভাবে ব্যবসা করতাম যে ব্যবসার মধ্যে কোনো দান্দালি না হয়, কোনো জিনিসের মধ্যে মিসকার না করে। অনেকে দেখা যায় চিকন চাউলের সাথে মোটা চাল মিসকার করে কিনা। এখন অনেকে দান বেচবে, ভালো দানের সাথে খারাপ দানগুলা মিসকার করবে। তাহলে এগুলাকে হালাল হলো না হারাম হলো? হারাম হয়ে গেল। ও দুনিয়ার মানুষ, তুমি মানুষদেরকে ধোঁকা দিতে পারবে কিন্তু আল্লাহকে ধোঁকা দিতে পারবে না। মানুষের চৌকের মধ্যে তুমি ধোঁকা দিতে পারবে কিন্তু আল্লাহর কাছে ধোঁকা দিতে পারবে না। উই ক্যান নট সে আল্লাহ বাট দিস এভরিথিং। আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু